नमो भगवते वासुदेवाय। जय राधे कृष्ण। नमस्कार भक्तबृंद, मन मंदिर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी भक्तबृंद गिरिधारीर आशीर्वादे आपनारा सकलेई भालो आछेन। श्रीमद् भगवद गीता जा शुधु एकटी धर्मग्रंथ नय, ता हलो स्वयं भगवानेर मुखनिसृत जीवन दर्शन। आज आमी आपनादेर सामने तुले धरब गीतार एमन 15टी अमूल्य शिक्षा जा आपनार समस्त दुःख दूर करे देबे एबं जीवनके एक नतून आलोर पथे चालित करबे। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের দিকে আর নয়, এখন সময় গীতার শিক্ষায় নিজের জীবনকে বদলে ফেলার। এই শিক্ষাগুলো আপনার হতাশা দূর করবে, মনকে শান্ত করবে এবং আপনাকে আপনার প্রকৃত স্বরূপ চিনতে সাহায্য করবে। মন দিয়ে শুনুন, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করুন। চলুন শুরু করা যাক। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীটি হলো, তোমার শুধু কর্মে অধিকার, কর্মফল কখনো নয়। যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন আপনি হয়তো ভাবেন আপনি তার জন্য যা করলেন তার ফল পেলেন না, কিন্তু ভগবান বলেছেন ফল নিয়ে চিন্তা করা তোমার কাজ নয়, তোমার কাজ হলো কর্তব্য পালন করে যাওয়া। আপনি যখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কাজ করবেন তখন ব্যর্থতার ভয় বা প্রাপ্তির আশা কোনোটিই আপনাকে বিচলিত করে না। অন্যের খারাপ ব্যবহারের ফল তাদের কর্মফলের বিধান অনুযায়ী স্বয়ং প্রকৃতিই দেবে। আপনি আপনার সৎকর্মে স্থির থাকুন। দ্বিতীয় শিক্ষাটি হলো, আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই, এটি শাশ্বত, নিত্য এবং অবিনশ্বর। যারা আপনাকে কষ্ট দেয় তাদের কথা বা কাজ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, কিন্তু আপনার ভেতরের আত্মাকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না। আপনি শরীর নন, আপনি আত্মা। শরীর নশ্বর, তাই শোক কিসের? এই জ্ঞান হৃদয় ধারণ করলে পার্থিব কোনো আঘাতই আপনাকে ভেঙে দিতে পারে না। দুঃখ কষ্টের অনুভূতি ক্ষণস্থায়ী, ঠিক যেমন পোশাক পরিবর্তন করা। 3 নম্বর শিক্ষাটি হলো, পরিবর্তনই এই জগতের একমাত্র সত্য। যা ছিল না তার অস্তিত্ব নেই, যা আছে তা অবশ্যই পরিবর্তন হবে। আপনি এখন যে কষ্ট বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাও চিরস্থায়ী নয়। যেমন করে রাত কেটে দিন আসে, ঠিক তেমনি আপনার জীবনের এই অন্ধকারও কেটে যাবে। অতীতকে আঁকড়ে ধরে থাকবেন না। অতীতে যে ভুল হয়েছে বা কেউ যে কষ্ট দিয়েছে তা কেবলই অতীত। যা ঘটেছে তা অবশ্যই আপনার মঙ্গলের জন্যই ঘটেছে। এই সত্য মেনে নিতে পারলে মন শান্ত হবে। 4 নম্বর শিক্ষাটি হলো, আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মানুষকে তার নিজের দ্বারাই নিজেকে উন্নত করতে হবে, নিজেকে অবনমিত করা উচিত নয়। যখন কেউ কষ্ট দেয় তখন আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই নিজের মনের কাছে। মন যদি বিক্ষিপ্ত হয় তবে সেই কষ্ট পাহাড় সমান মনে হয়, কিন্তু মনকে যদি নিয়ন্ত্রণ করা যায় তবে বাইরের কোনো আঘাতই আপনাকে পরাজিত করতে পারবে না। নিজের মনকে বাইরের আঘাতের প্রতি দুর্গ বানিয়ে তুলুন। 5ম শিক্ষাটি হলো, কোনো বস্তু, ব্যক্তি বা ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের দুঃখের জন্ম দেয়। আপনি হয়তো কারোর প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন বা তার কাছ থেকে কিছু আশা করেছিলেন আর সেখানেই কষ্ট পেয়েছেন। গীতা শেখায়, আসক্তি ত্যাগ করো, কর্ম করো, কিন্তু ফলের প্রতি বা সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত মোহ রাখবেন না। যেমন পদ্মপাতা জলে থেকেও জলকে স্পর্শ করে না, তেমনি আপনিও সংসারে থাকুন কিন্তু কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না। 6 নম্বর শিক্ষাটি হলো, ক্রোধ ও লোভ এই 3টি নরকের দ্বার। কেউ আপনাকে কষ্ট দিলে স্বাভাবিকভাবেই ক্রোধ আসে, কিন্তু মনে রাখবেন ক্রোধ আপনার বিবেকের আলো নিভিয়ে দেয়। ক্রোধান্বিত হয়ে আপনি এমন কিছু করে ফেলতে পারেন যার জন্য পরে নিজেকেই অনুশোচনা করতে হবে। ক্রোধ বরং আপনার ভেতরের শান্তিকেই নষ্ট করে। কষ্ট থেকে মুক্তি পেতে হলে ক্রোধকে বর্জন করতেই হবে।
7 নম্বর শিক্ষাটি হলো মিথ্যা বা অসত্যের মাধ্যমে ক্ষণস্থায়ী লাভ হতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সবসময় সত্যেরই হয়। যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তিনি হয়তো মিথ্যা বা ছলনার আশ্রয় নিয়েছেন, কিন্তু গীতা আশ্বাস দেয় ভালো কাজ করা মানুষ কখনো দুর্গতি বা খারাপ পরিণতির শিকার হয় না। আপনি আপনার সত্যের পথে স্থির থাকুন, ভগবান আপনার সাথে আছেন। 8 নম্বর শিক্ষাটি হলো অন্য কারো ধর্ম নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম দোষযুক্ত হলেও তা পালন করাই শ্রেষ্ঠ। আপনার জীবনে কি করা উচিত সেই জ্ঞান আপনার ভেতরেই আছে। অন্যের উপদেশ বা জীবন দেখে নিজের পথে চলবেন না। আপনি আপনার স্বধর্ম অর্থাৎ আপনার স্বভাব, ক্ষমতা ও দায়িত্ব অনুযায়ী কাজ করুন। নিজের কাজ বা দায়িত্বে স্থির থাকলে কারোর কথা বা কষ্ট আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। 9 নম্বর শিক্ষাটি হলো সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় এই সব দ্বৈতভাবকে সমানভাবে গ্রহণ করতে হবে। একেই বলা হয় স্থিতপ্রজ্ঞতা। গীতা বলেছে দুঃখের সময় ভেঙে পড়বেন না, আবার সুখের সময় অতিরিক্ত উচ্ছ্বাসিত হবেন না। যে আপনাকে কষ্ট দিয়েছে তার আচরণেও বিচলিত না হয়ে সমান দৃষ্টি রাখুন, কারণ সুখ দুঃখ চক্রাকারে আসে ও যায়। এই ক্ষমতাই আপনাকে বাইরের প্রতিকূলতা থেকে সুরক্ষা দেবে। 10 নম্বর শিক্ষাটি হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই, তিনিই সব কিছুর উৎস। যদি কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে হতাশ হবেন না। মনে রাখবেন এই সমগ্র বিশ্ব পরিচালিত করেছেন স্বয়ং ভগবান। তিনি সবই দেখছেন, আপনার জীবনে যা কিছু ঘটছে তা তারই ইচ্ছায়। এই বিশ্বাস আপনাকে গভীরতম দুঃখ থেকেও সাহস যোগাবে। 11তম শিক্ষাটি হলো সর্বদা আমাকে চিন্তা করো অর্থাৎ ভগবানকে। আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে প্রণাম করো। যখন খুব কষ্ট হবে তখন সকল চিন্তা সকল দুঃখ ভগবানের চরণে সমর্পণ করুন। আপনার মনকে তার শ্রীচরণে নিবেদ্য করুন। এই ভক্তিই আপনার সব দুঃখের নিরাময়। ভক্তিযোগের মাধ্যমে আপনি এমন এক পরম শান্তি লাভ করবেন যা কোনো পার্থিব আঘাত বা কষ্ট কেড়ে নিতে পারবে না। 12 নম্বর শিক্ষাটি হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি অহংকার, দম্ভ, হিংসা ও গর্ব থেকে মুক্ত থাকেন। কেউ কষ্ট দিলে আমাদের ভেতরে প্রতিশোধের বা নিজেকে প্রমাণ করার একটি অহংকার জন্ম নেয়। এই অহংকারও এক প্রকার বন্ধন। আপনি নিজেকে বিনয়ী করুন। আপনার বিনয় ও সরলতা যেন আপনার শক্তি হয়, দুর্বলতা নয়। 13তম শিক্ষাটি হলো তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু হোম করো, যা কিছু দান করো বা যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো। আপনার জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি প্রচেষ্টা, এমনকি আপনার দুঃখ কষ্ট যদি আপনি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন তবে সেই কর্মের ফল আপনাকে বাঁধতে পারবে না। আপনার সমস্ত দুঃখের বোঝা শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন। 14 নম্বর শিক্ষাটি হলো এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। গীতার এই জ্ঞানই হলো আপনার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। এই জ্ঞান আপনাকে শিখিয়েছে যে কেন দুঃখ আসে এবং কিভাবে তা মোকাবিলা করতে হয়। নিজেকে এই জ্ঞানে ঋদ্ধ করুন। যখন জ্ঞান লাভ হয় তখন দুঃখের কারণগুলো এমনিতেই ফিকে হয়ে যায়। 15 নম্বর শিক্ষা এবং শেষতম শিক্ষাটি হলো ধর্ম বা কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার শ্রীকৃষ্ণের শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি ভয় করো না। এটি গীতার চূড়ান্ত উপদেশ। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের চিন্তা ছেড়ে দিন। আপনার সব চিন্তা, সব ভয়, সব ভার শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। তিনি আপনার সমস্ত পাপ ও দুঃখের বোঝা দূর করে দেবেন। এই শরণাগতি হলো জীবনের পরম শান্তি লাভ করার একমাত্র পথ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যদি এই ভিডিওটি শেষ অবধি দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন গীতার এই 15টি অমূল্য শিক্ষা আপনার জীবন বদলে দেবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে অবশ্যই দূরে থাকবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।